লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৪ বাংলাদেশি। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে বন্দী থাকা ১৫৪ অনিয়মিত অভিবাসী জাতিসংঘের স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ঢাকা ফিরেছেন। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ত্রিপোলির বাংলাদেশি দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলির বাংলাদেশের দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় ১৫৪ অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে ঢাকা ফেরত পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অভিবাসীরা রাজধানী ত্রিপোলি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা আটক কেন্দ্রে মানবতার অবস্থায় ছিলেন। অভিবাসীদের নিয়ে বোরাক এয়ার চার্টার ফ্লাইটটি ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর পক্ষ থেকে লিবিয়া থেকে আসা প্রত্যেক বাংলাদেশকে নগদ ৬,০০০ টাকা কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্থায়ী আবাসন ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন হওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য বিমানবন্দর অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদেরকে অব্যাহত জানিয়েছেন। চলতি বছরের শুরু থেকেই লিবিয়া আটকে পড়া বাংলাদেশের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা। অনেক অভিবাসী ভূমধ্যসাগর সাগর পেরিয়ে ইতালি সহ ইউরোপের দেশগুলোতে পৌঁছায়। লিবিয়াকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে, যাদের মধ্যে নিয়মিত সমুদ্র নিখোঁজ হয় বিপুল সংখ্যক।